রাজ্যের দ্বিতীয় শহর তথা উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালে ফের সামনে এলো চরম অব্যবস্থার অভিযোগ। বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে। শুধু বিদ্যুৎ বিভ্রাটই নয়, পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল মজুত না থাকার অভিযোগে। তীব্র দাবদাহের মধ্যেই দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিজনেরা। গরমে অসুস্থ রোগীদের পাশাপাশি শিশু, বয়স্ক, গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন পরিষেবা কিভাবে পরিচালিত হচ্ছে, জরুরি পরিষেবায় বা কতটা স্বাভাবিক রয়েছে তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। সাধারণত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে হাসপাতালের পরিষেবা সচল রাখতে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়, কিন্তু সেই জেনারেটর চালানোর জন্য ডিজেল নেই বলে অভিযোগ ওঠায় পরিস্থিতি নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ এবং বিকল্প ব্যবস্থার জ্বালানি দুই ক্ষেত্রেই ঘাটতির অভিযোগ সামনে আসায় হাসপাতালের পরিকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রোগী ও তাদের পরিজনদের প্রশ্ন, এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য নির্ভর করেন, সেখানে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকা এবং জেনারেটর চালানোর মতো ন্যূনতম প্রস্তুতিও না থাকার অভিযোগ কিভাবে সামনে আসে। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি জেনারেটরের জন্য পর্যাপ্ত ডিজেলের ব্যবস্থা করে হাসপাতালের জরুরি পরিষেবা নির্বিঘ্ন রাখার দাবি উঠেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।